আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। পরওয়ানা ভিশন নিবেদিত পয়গামে মুহররম অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা সবাই জানি যে 10ই মুহররম আশুরার দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নজরানা পেশ করেছিলেন। তিনি নিজের আত্মত্যাগ করে নিজে শহীদ হয়ে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করেছিলেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর হাতে 10ই মুহররম শাহাদাত বরণ করেছিলেন। এটা কোনো পরাজয় কিংবা দুর্বলতা নয়, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আত্মত্যাগ করেছিলেন এটা ছিল ঈমানের উপর সুদৃঢ় থাকার প্রমাণ। কারণ এটি এমন একটি কাজ তিনি করেছিলেন যেটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল জিহাদ বলে ঘোষণা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। সর্বোত্তম জিহাদ হচ্ছে কোনো ব্যক্তি যদি জালিমের সামনে সত্য কথা তুলে ধরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জালিম ইয়াজিদের সামনে তিনি ইসলামের সুমহান যে বৈশিষ্ট্য এবং ইসলামী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া খেলাফত ব্যবস্থা, খেলাফত আলা মানহাজিন নবুয়াকে সমুন্নত রাখার জন্য নিজেকে তিনি কুরবান করেছিলেন। আমরা দেখতে পাই তৎকালীন সময়ে অসংখ্য যোগ্য বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরামরা পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় যারা খেলাফতের অধিক হকদার ছিলেন তাদেরকে রেখে একজন পাপাচারী, দুরাচারী, ফাসিক, নিম্ন স্তরের এক ব্যক্তি ইয়াজিদ যখন খেলাফতের দায়িত্ব নিয়েছিল, এমন এক ব্যক্তি যার হাতে মক্কা কিংবা মদিনা, সাহাবী কিংবা তাবি, নারী কিংবা শিশু কেউ নিরাপদ ছিলেন না, যার হাতে মদিনা শরীফ ভূলুণ্ঠিত হয়েছিল, যার হাতে মক্কা শরীফ ভূলুণ্ঠিত হয়েছিল, যার হাতে অসংখ্য সাহাবায়ে কেরামরা প্রাণ দিয়েছিলেন, যার নির্যাতনে অসংখ্য তাবি, মহিলা এবং শিশু নিহত হয়েছিলেন। এইরকম একজন দুরাচারী ব্যক্তি যখন ক্ষমতার মসনদে চলে যায় তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আরাম আয়েশ সুখ শান্তির দিকে তাকান নাই। তিনি তখন ইসলামের খেলাফা ব্যবস্থাকে সমুন্নত রাখা এবং সঠিক পদ্ধতিতে পরিচালিত করার লক্ষ্যে তিনি ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি ইয়াজিদের হাতে বায়াত দেন নাই। এই যে ত্যাগ তিনি স্বীকার করেছিলেন এটা ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ঈমানের প্রতি সুদৃঢ়তা প্রকাশ করা। এটা কোনো দুর্বলতা বা পরাজয় নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কুরবানি এটা ছিল একটি সফলতা, এটা ছিল সফলতার চূড়ান্ত শিখর। এটা আমরা বুঝতে পারি হাদিসের মধ্যে তাকালে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইনের শাহাদাতকে অবলোকন করেছেন। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ ফরমান, তিনি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখলেন। তিনি দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক এবং চুল মুবারক দুলামুলিন অবস্থায়। তখন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কি হয়েছে? কি হলো যে আপনার দাড়ি এবং চুল মুবারকের মধ্যে দেখতে পাচ্ছি দুলামলিন অবস্থা? তখন তিনি বললেন, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, কিছুক্ষণ আগে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দেখে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন যখন শাহাদাত হচ্ছেন সেটা তিনি অবলোকন করতেছেন এবং এই জন্য তিনি মলিন চেহারায় আছেন, যার দাড়িতে এবং চুল মুবারকের মধ্যে ধুলামলিন অবস্থায় আল্লাহ রসুল পেরেশান অবস্থায় ছিলেন। এখান থেকেই বোঝা যায় যদি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন সত্যের পক্ষে না দাঁড়াতেন তাহলে আল্লাহর রসুল ওনার জন্য উপস্থিত হতেন না। অন্য হাদিসে দেখা যায় হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, তিনিও আল্লাহর রসুলকে স্বপ্নযুগে দেখলেন দুপুরবেলা দিনের অর্ধ সময়ে। যখন তিনি দেখলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলামলিন চেহারা, ধুলামাখা দেহ মুবারক নিয়ে উপস্থিত। তো দেখতে পেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে একটা শিশি আছে। জিজ্ঞেস করলেন, বি আবি আনতা ওয়া উম্মি মা হাযা, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবান হন, আপনার হাতের এই শিশিটা কিসের শিশি? তখন তিনি বললেন, হাযা দামুল হুসাইনি ওয়া আসহাবুহু, এটা হচ্ছে হযরতে হুসাইন এবং তার সাথী সঙ্গীর রক্ত। লাম আজাল আলতাকিতুহু মুনজুল ইয়াউম, আজকে সারাদিন ধরে আমি এই রক্তগুলাকে কুড়িয়ে নিয়েছি। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন এবং ওনার সাথী সঙ্গীরা যে শহীদ হয়েছেন তাদের রক্তকে তিনি জমা করছিলেন। তো এই স্বপ্নগুলাই প্রমাণ করে দেয় যে আল্লাহর রাসূল সেই দিন বড় ব্যথিত হয়েছিলেন এবং হুসাইনের জন্য তিনি পেরেশান হয়েছিলেন। এখান থেকে আমরা বুঝি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা এটা কখনো বৃথা যায়নি, বরং তিনি এখানে সফলতা এবং ঈমানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন এটাই প্রমাণ করে। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিশাল মর্যাদা রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে এদেরকে তোমরা মৃত্যু মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জীবিত এবং আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাফসিন তামুতু লাহা ইনদাল্লাহি খায়রুন ইয়াসুররুহা আন তারজিআ ইলা দুনিয়া ইল্লা শাহীদ। কোনো ব্যক্তি যদি মারা যায় আর সে মারা যাওয়ার পর জান্নাতে চলে যেতে পারে, তাহলে সে কখনো দুনিয়ায় ফিরে আসতে চায় না। তবে এক ব্যক্তি চায় দুনিয়ায় ফিরে আসতে, সে হচ্ছে শহীদ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। ফাইন্নাহু ইয়াসুররুহু আন ইয়ারজিআ ইলা দুনিয়া, সে চায় বারবার দুনিয়ায় যেন সে ফিরে আসে। ফায়ুকতালু মাররাতান উখরা, আবার যেন সে শহীদ হয়। কেন সে বারবার দুনিয়ায় ফিরে আসতে চায়? লিমা ইয়ারা মিন ফাদলি শাহাদাতি, একজন শহীদের মর্যাদা কতটুকুন সে যখন সেটা জান্নাতে দেখতে পায়, তখন সে বারবার চায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ আমাকে দুনিয়ায় আবার প্রেরণ করে দেন, আমি দুনিয়ায় যাব, আবার শহীদ হব, আবার আপনার রাস্তায় শহীদ হয়ে আবার জান্নাতে যাব, আর অধিক নিয়ামত পাবো। তো এইভাবে হাদিসের মধ্যে আরও অনেক ফজিলত পাওয়া যায় শহীদদের। আমরা এক হাদিসের মধ্যে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জমিনে যেসব সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি আজওয়াফি তাইরিন খুদরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেসব শহীদ যুদ্ধের ময়দানে নিজের জীবন আল্লাহর জন্য আত্মত্যাগ করেছেন, তাদের রূহগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ পাখির উদরের মধ্যে, সবুজ পাখির ভিতরে ঢুকায় রাখেন। তারিদু আনহার আল জান্নাহ, তারা জান্নাতের নহরের মধ্যে যাতায়াত করতে থাকে। তাকুলু মিন সামারিহা, জান্নাতের ফসল ভক্ষণ করে। ওয়া তাউই ইলা কানাদিল মিন যাহাবিন ফি জিল্লিল আরশি, আরশের ছায়ার নিচে বিভিন্ন প্রদীপ ফানুস টাঙানো থাকে, যেগুলাতে এই পাখিগুলা এসে বসে। আল্লাহ রাসূল বলেন, ফালাম্মা ওয়াজাদু তিবা মাশরাবিহিম ওয়া মাকালিহিম, তারা যখন জান্নাতের উত্তম পানীয় এবং উত্তম খাবার, ওয়া হুসনা মানকালাবিহিম, এবং তাদের উত্তম অবস্থান, উত্তম বাসস্থান তারা পেয়ে যায়, ক্বালু, তখন তারা আফসোস করে বলে, ইয়া লাইতা ইখওয়ানানা ইয়ালামুনা মা সানা আল্লাহু লানা, হায় আফসোস, দুনিয়ায় থাকা আমার ভাইয়েরা যদি জানতে পারত একজন শহীদের কি মর্যাদা, তাহলে তারা কখনো জিহাদের মধ্যে গাফলতি করতো না, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করতে কখনো গাফলতি করতো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা উবাল্লিগুহুম আনকুম, তোমাদের এই সংবাদটা আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিব। তখন আল্লাহ পবিত্র কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেন, তিনি বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে জানান, আমার শহীদ যারা হয়েছে আমার রাস্তায়, এদেরকে তোমরা মৃত মনে করো না, বরং এরা আমি আল্লাহর দরবারে জীবিত আছে। আমি আল্লাহ এদেরকে জান্নাতে বিশেষ খাবার দান করে থাকি, রিজিক দান করে থাকি। তো এই কারণে আমরা বলবো যে একজন শহীদের বিশাল মর্যাদা রয়েছে। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহ, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে ফজিলত দান করেছেন, যে সম্মান ইজ্জত দান করেছেন, এই কারণে তারা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকেন, তারা সন্তুষ্ট চিত্তে জান্নাতে বসবাস করেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আত্মত্যাগ করেছিলেন, এটা কখনো পরাজয় নয়। সাময়িকভাবে দেখা যেতে পারে হয়তো ইয়াজিদ বিজয় লাভ করেছে এবং হজরতে হুসাইন এবং আহলে বায়তের সদস্যরা পরাজিত হয়েছেন, কিন্তু তাদের এই আত্মত্যাগটা ছিল ইসলামকে সমুন্নত রাখা, ইসলামকে সমুন্নত রাখা এবং ইসলামী খেলাফত ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা, যেটা আল্লাহর রসুলের দিনকে তিনি জিন্দা থাকা অবস্থায় হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ধ্বংস হওয়া বা ভুলণ্ডিত হওয়ার সুযোগ দেন নাই। শেষ রক্তবিন্দু দিয়েও তিনি চেষ্টা করেছেন যেন তার নানাজানের যে ধর্ম, যে দিন, যে শরিয়া, যে খেলাফত ব্যবস্থা তিনি রেখে গিয়েছেন সেটাকে টিকিয়ে রাখার জন্য। সেই জন্য আমরা বলবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতকে আল্লাহ কবুল করেছেন, এরপর ইসলামের সুবিশাল বিজয় হয়েছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নজরানা পেশ করেছেন সেটা আমাদের জন্য এক আদর্শ হয়ে থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান যেন আমরা হাসিল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।